বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। দীর্ঘদিনের নির্বাসনের পর তার এই প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, দেশে ফিরে তিনি কি করবেন? ইতিমধ্যেই তিনি তার বক্তব্যে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান বা পরিকল্পনা কি, সেটি বাস্তবায়নের ধারা কি হতে পারে, সেসব নিয়ে চলছে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা। বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে তারেক রহমানকে বিরোধীদের প্রবল রাজনৈতিক চাপের মুখোমুখি হতে হবে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। দেশে ফেরার সঙ্গে সঙ্গে বিএনপি কিছুটা শক্তিশালী হবে, কিন্তু একই সঙ্গে দলের অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনারও মুখোমুখি হবে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপ থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায় যে তারেক রহমান শুধু দলের নেতা হিসেবে নয়, দেশের শাসন ব্যবস্থার জন্য কিছু স্পষ্ট পরিকল্পনা হাতে রেখেছেন। নির্বাচনের আগে দলের নেতাকর্মীদের তিনি সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তুত করতে চাইছেন। তবে এখনো এই পরিকল্পনা প্রকাশ্যে আনা হয়নি। রাজনৈতিক কর্মসূচি শুরু হলে এসব পরিকল্পনার ধারা স্পষ্ট হয়ে যাবে। দলের নিরাপত্তার কারণে তারেক রহমান সরাসরি মানুষের সঙ্গে সীমিত যোগাযোগ রাখতে পারবেন, যে কারণে তার প্রথম 3 দিনের কর্মসূচি প্রকাশ করা হলেও পরবর্তী কর্মসূচি এখনও গোপন রাখা হয়েছে। বিএনপির একজন নেতা জানিয়েছেন, নিরাপত্তার কারণে এসব কর্মসূচি শুধু কয়েক ঘন্টা আগে সংবাদ মাধ্যমে জানানো হবে। এছাড়া নির্বাচনী প্রচারের কিছু অনুষ্ঠানে তিনি সরাসরি উপস্থিত থাকবেন, বাকিগুলোতে অনলাইনে যুক্ত থাকবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, 17 বছর পর দেশে ফেরার পর তারেক রহমানকে প্রধানত 4টি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সেগুলো হলো দলের অভ্যন্তরীণ কুন্দল ও বিভাজন দূর করা, নির্বাচনী প্রচারে বিরোধীদের মোকাবেলা করা, যে পরিকল্পনার কথা তিনি বলেছেন তা বাস্তবায়নের সক্ষমতা ও সততা প্রমাণ করা, এবং সরকার গঠনের পর অর্থনীতি, আইন শৃঙ্খলা এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার বাস্তবভিত্তিক পরিকল্পনা তৈরি করা। বিএনপি ইতিমধ্যেই নির্বাচনে তাদের প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছে। কিছু আসন ছেড়ে দেওয়া হয়েছে সমমনাদের জন্য। অন্যদিকে জামাত তাদের শরিকদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। তরুণদের দল এনসিপিও জামাতের সঙ্গে আসন সমঝোতা করছে, যা আগামী নির্বাচনে বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। তারেক রহমানের প্রথম বক্তৃতায় শান্তি, জাতীয় ঐক্য এবং সাম্য নিয়ে যে বার্তা এসেছে তা বাস্তবায়ন কতটা সম্ভব তা এখন দলের প্রস্তুতির উপর নির্ভর করছে। এছাড়া প্রশাসনের সঙ্গে সহযোগিতা নিশ্চিত করা, দলের নেতাকর্মীদের অনৈতিক কর্মকাণ্ড রোধ করা, এসবও দেশের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ। নির্বাচনের অনিশ্চয়তা অনেকটাই কাটিয়েছে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন। তবে বিশ্লেষকরা মনে করেন, চ্যালেঞ্জ থাকবে নির্বাচনের আগে এবং পরে। অর্থনৈতিক ব্যবস্থাপনা, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন পরবর্তী বড় চ্যালেঞ্জ। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।